কোচবিহারে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সেখানে বিজেপির সমর্থক যারা রয়েছেন তাদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বলা হচ্ছে দুপুর নাগাদ, আজকে দুপুরের দিকে সংঘর্ষটা হয়, যেখানে ভোট গণনা চলছিল, ফলাফল ঘোষণাও কিছুটা হয়েছিল। এরপরেই আসলে উত্তেজনা ছড়িয়ে পড়ে, সংঘর্ষ হয়েছে, বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে, তার মধ্যে অন্যতম কোচবিহারের দিনহাটায়। বলা হচ্ছে যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরে কেন্দ্রীয় যে বাহিনীগুলো রয়েছে সেই বাহিনীর সদস্যরা লাঠি পেটা করে পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে দীর্ঘ চেষ্টার পরে। দিনহাটায় বিজেপির প্রার্থী অজয় রায়, তিনি 10,000-এর বেশি ব্যবধানে, ভোটের ব্যবধানে কিন্তু জয় পেয়েছেন। তৃণমূলের যে উদয়ন গুহ রয়েছে, যে প্রার্থী তৃণমূল কংগ্রেসের, তার থেকে 10,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। ঠিক যখন ফল ঘোষণা চলছিল তার পরপরই কিন্তু এই সংঘর্ষের খবর ছড়িয়ে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছে, সেই তথ্য আমরা পেয়েছি। এখন পর্যন্ত বলা হচ্ছে যে অজয় রায়, যিনি বিজেপির প্রার্থী দিনহাটায় কোচবিহারে, তিনি 10,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এখনও ফল ঘোষণার অনেক কিছুই বাকি রয়েছে। এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে 148টি আসনে জয় পেলেই সেই দল সরকার গঠন করবে বা মুখ্যমন্ত্রী হবে সেই দল থেকে। বলা হচ্ছে বিজেপি এখন পর্যন্ত 194টি আসন পেয়েছে, অর্থাৎ সেই কোটা অনেক আগেই পূরণ করে ফেলেছে। তৃণমূল কংগ্রেস মাত্র 93টি আসন পেয়েছে, যেখানে 2021 সালে 214 আসন পেয়েছিল। আরেকটা তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে বিজেপির সমর্থক যারা রয়েছেন তারা তৃণমূল কংগ্রেসের যে মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি, কলকাতায় তার বাড়ির সামনে জয় শ্রীরাম স্লোগান দিয়েছেন। অর্থাৎ এক প্রকার উচ্ছ্বাস প্রকাশ করছেন বিজেপির সমর্থকরা, তারা মিষ্টি বিতরণ করছেন, বিভিন্ন জায়গায় জয় পরাজয়ের জয়ের জন্য স্লোগানও দিচ্ছেন। এখন পর্যন্ত দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম যে থালাপতি বিজয়, তিনি তামিলনাড়ু থেকে বিপুল ভোটের ব্যবধানে কিন্তু জয় পেয়েছেন। অর্থাৎ তার যে দল রয়েছে, তার দল 137 আসনে এগিয়ে রয়েছে। 118টা আসন পাওয়ার প্রয়োজন ছিল, সেখানে 137টি আসন পেয়েছে। দর্শক, আমরা এক নজরে আরেকটু জানিয়ে দিতে চাই এই মুহূর্তে এই সংঘর্ষের খবর তো বলছিলাম যে কোচবিহারে সংঘর্ষ চলছে, সেখানে আরেকটু জানিয়ে দিতে চাই কোন দল কত আসন পেয়ে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে আজকের এই নির্বাচনে। এখন পর্যন্ত বিধানসভা নির্বাচনের যে ফল ঘোষণা চলছে, সেখানে কোন দল কতটুক এগিয়ে রয়েছে সেই তথ্যটা আমরা দিয়ে আসতে চাই আরেকবার। পশ্চিমবঙ্গের হিসেবটা যদি বলছিলাম, আবারও বলি যুগান্তরের দর্শকদের জন্য, পশ্চিমবঙ্গের এই মুহূর্তে বিজেপি পেয়েছে 193টি আসন পেয়েছে, এবং তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা ব্যানার্জির যে দল রয়েছে তিনি পেয়েছেন মাত্র 94টি আসন, যা 2021 সালের তুলনায় 120টি আসন কম রয়েছে। এখানে কংগ্রেস মাত্র 2টি আসন পেয়েছে, যেখানে 2021 সালে তারা কোনো আসনই পায়নি। অর্থাৎ পশ্চিমবঙ্গে কংগ্রেস রীতিমতো তাদেরকে শূন্য পকেটে ফিরিয়ে দিয়েছিল 21 সালে। এবার অবশ্য শূন্য পকেটে ফেরায়নি, অন্তত 2টি আসন দিয়েছে কংগ্রেসকে। একই সাথে তামিলনাড়ুর চিত্রর যদি কথা বলি, সেখানে টিভিকে অর্থাৎ অভিষেকেই বলা যায় একটা বাজিমাত করে দিয়েছেন থালাপতি বিজয়। তিনি এখন পর্যন্ত এখানে এনডিটিভির তথ্য বলছি আমরা, যদিও অন্যান্য তথ্য অনুযায়ী আমরা জানতে পারছি যে 137টি আসন পেয়ে গেছে অলরেডি টিভিকে থালাপতি বিজয়ের দল। তবে এনডিটিভি কিছুটা ধীর গতিতে তারা ফলাফল দিচ্ছে। তারা বলছে এখন পর্যন্ত 105টি আসনে জয়লাভ করেছে, 118টি আসন পেলেই তারা সরকার গঠন করবে।